Today's class I discuss about the great personality named Nelson Mandela. In this class I will discuss about another great personality, and her name is Valentina Tereshkova. So let's start our class. Unit 1. Unit 1, lesson 3. Let's admit some students. 312 191 312 191 151 64 37 51 ভ্যালেন্টিনা তেরেস্কোভা। অ্যাডমিটাররা দেরি করে প্রবেশ করলে কেমন হবে? আরে ক্লাস শুরুর আগে অন্তত 10টায় শুরু করতে হবে। 143 171 171 So read the following text and answer the question. Valentina Tereshkova. 223 Valentina, अरे बाबा 205 205 208 208 Valentina Tereshkova was born. Valentina Tereshkova জন্মগ্রহণ করেছিলেন where? In the village Maslennikova, Totaevsky district in central Russia. কেন্দ্রীয় রাশিয়ার টোটাইভস্কাই জেলার ম্যাসলেনকোভা গ্রামে। 211 রোল নম্বর। তো ভ্যালেন্টিনা তেরেস্কোভা was born. ভ্যালেন্টিনা তেরেস্কোভা জন্মগ্রহণ করেছিলেন 226 216 168 168 In Central Asia, Tereskova's father was a tractor driver. Tereskovar
বাবা ছিলেন একজন ট্রাক্টর চালক and her mother worked. তার মা কাজ করতেন where? Terescoba's father was, Terescobar বাবা ছিলেন কি ছিলেন? What was Terescoba's father? A tractor driver, একজন ট্রাক্টর চালক. And her mother was worked, এবং তার মা কাজ করতেন where? কোথায়? In a textile plant, একটা টেক্সটাইল কারখানায়. And her mother worked, এবং তার মা কাজ করতেন where? In a textile plant. Terescoba began, Terescoba শুরু করেছিল কি? What? Terescoba began, Terescoba শুরু করেছিল কি? School. কখন? In 1945 at the age of 8, মানে 8 বছর বয়সে। 1945 সালে 8 বছর বয়সে তেরেস্কোবা তার স্কুল শুরু করেছিল। But left school, কিন্তু স্কুল ত্যাগ করেছিলেন। But left school in 1953, 1953 সালে and continued, এবং চালিয়ে গিয়েছিল কি? What did he continue? Her education, তার পড়াশোনা। How? Through distance learning, দূরবর্তী শিক্ষণের মাধ্যমে। Through distance learning মানে দূরবর্তী শিক্ষণের মাধ্যমে। দূরশিক্ষণ মানে আমাদের বাংলাদেশে যেমন মানে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, ওপেন ইউনিভার্সিটি যেভাবে ক্লাসগুলো পরিচালনা করে, বিদেশে ওই ধরনের সুযোগ ছিল, তুমি ঘরে বসে ইচ্ছা করলে ডিগ্রি অর্জন করতে পারো। তো ভ্যালেন্টিনা তেরেস্কোবা ওয়াজ বর্ন, ভ্যালেন্টিনা তেরেস্কোবা জন্মগ্রহণ করেছিল ইন দ্য ভিলেজ ম্যাসলিনিকোভা টোটাইভস্কি ডিস্ট্রিক্ট ইন সেন্ট্রাল রাশিয়া, কেন্দ্রীয় রাশিয়ার টোটাইভস্কি জেলার ম্যাসলিনিকোভা গ্রামে জন্মগ্রহণ করেছিলেন, এবং তার বাবা ছিলেন একজন ট্রাক্টর ড্রাইভার এবং তার মা কাজ করতে একটা টেক্সটাইল কারখানায়। তেরেস্কোবা 1945 সালে 8 বছর বয়সে তার স্কুল শুরু করে, কিন্তু 1953 সালে তার স্কুল ত্যাগ করে এবং তার পড়াশোনা চালিয়ে যায় কিভাবে? দূরবর্তী শিক্ষণের মাধ্যমে। Let's see some important meanings. Let's see the meanings of some important words. Continue. Continue means চালিয়ে যাওয়া, run. Synonym of which can be run, and antonym of which can be stop. Continue, চালিয়ে যাওয়া। She became interested, তিনি আগ্রহী হয়েছিলেন, তিনি আগ্রহী হয়েছিলেন in what? In parachuting, মানে প্যারাশুট চালনায়। প্যারাশুটই আমরা ভালো বুঝি, বাংলায় যেটাকে বলা যায় বিমান ছাতা, বিমান ছত্রে ওড়ানোয়। তো she became interested, তিনি আগ্রহী হয়েছিলেন in parachuting from a young age, যুবতী বয়স থেকে, and trained মানে কি? she became trained, এবং তিনি প্রশিক্ষিত হয়েছিলেন in skydiving at the local aero club, এবং স্থানীয় উড্ডয়ন ক্লাবে স্কাইডাইভিং প্রশিক্ষিত হয়েছিলেন। স্যার অনেকজন অ্যাড হইতে পারতেছে না। তাই কই দেখছি না তো স্যার, রিকোয়েস্ট দিয়ে রাখুন। নাই তো, এখানে তো ওয়েটিং এ দেখতেছি একজন, নূপুর আক্তার, এই 226 তো এই গ্রুপে না। স্যার আছে, এই গ্রুপে আছে স্যার। স্যার এই গ্রুপে স্যার নতুন ভর্তি, স্যার নতুন ভর্তি হয়েছে, ম্যানুয়ালি ভর্তি হচ্ছে স্যার। আচ্ছা, রাইট 226, এখানে রোল নাম্বার নাই তো। জি স্যার, অ্যাড করে নেন। ওয়েট করতেছি। আচ্ছা, তো and trained মানে কি? she became trained, এবং তিনি প্রশিক্ষিত হয়েছিলেন কিসে? in skydiving. skydiving মানে আকাশে বিমান, ওই যে ওঠানামা করানো, ওই যে যুদ্ধ বিমান বা তোমার প্রশিক্ষণের যে বিমানগুলো। at the local aero club, স্থানীয় উড্ডয়ন ক্লাবে। making and made her, and made না দিয়ে আমরা এই যে making her first jump, making শব্দটা আমরা এভাবে ব্যবহার করি, আমরা এটা রাইট ফর্মস অফ ভার্বের নিয়ম। আমি দেখাচ্ছি 184 রোল নাম্বার। He pushed some boys.
boys injured at least 2 তো এখানে আমরা খেয়াল করি he pushed some boys সে কিছু ছেলেকে ধাক্কা দিল এবং দেখো and এটা যদি আমরা এভাবে দেই এভাবে হতে পারে he pushed some boys and injured at least এখানে and injured হতো তাই না and injured মানে কি he injured at least 2 boys এখানে আমরা খেয়াল করি pushed আর injured এর মধ্যে কোনো কনজাংশন নাই আছে কনজাংশন মানে কি and but or আছে কোনো and but or না স্যার নাই কোনো রিলেটিভ প্রোনাউন আছে রিলেটিভ প্রোনাউন মানে কি who is that স্যার না না নাই স্যার এখানে পুশটা হচ্ছে ফাইনাইট ভার্ব কারণ এই ভার্বটা sp2 রূপে আছে দেখো sp2 সাবজেক্ট হচ্ছে হি আর এটা ভার্বের দ্বিতীয় রূপে আছে এই দুইটা ভার্বের মাঝে আমাদের রাইট ফর্মস অফ ভার্বের নেম দুইটা ভার্বের মাঝে যদি কোনো কনজাংশন বা রিলেটিভ প্রোনাউন না থাকে সেক্ষেত্রে একটা ফাইনাইট হলে অপরটা অবশ্যই নন ফাইনাইট ফর্মে হবে তাহলে এখানে সে ধাক্কা দিল এবং ফলাফলটা কি হলো ধাক্কা দেওয়ার কাজও সে করলো আর ইনজুরের কাজও সে করলো তাহলে পুশের সাবজেক্ট হচ্ছে হি কিন্তু ইনজুরের এজেন্ট হচ্ছে হি কারণ ইনজুরটা যেহেতু নন ফাইনাইট ফর্মে হবে তাহলে নন ফাইনাইট ভার্বের সাথে রিলেটেড যে নাউনটা তাকে আমরা বলি এজেন্ট the noun related to non finite verb is called agent তাহলে হি হচ্ছে ইনজুরের এজেন্ট তাহলে পুশের কাজও হি করছে ইনজুরের কাজও হি করছে তাহলে এটা উত্তরটা হয়ে যাবে কি ইনজুরিং মানে একটা কাজের ফলাফল যদি আরেকটা কাজে প্রকাশ পায় ওই একই কর্তা করে সেক্ষেত্রে পরেরটা কি হয় পিআইএনজি হয়ে যাবে তাহলে অর্থটা কি হি পুশড সাম বয়েজ ইনজুরিং অ্যাট লিস্ট 2 সে কিছু ছেলেকে ধাক্কা দিল এবং তাতে দুইজন আহত হলো এই কথাটাকে আমরা এভাবেও বলতে পারতাম and injured and হলে হতো injured আর and না থাকলে আমরা কি দিয়ে দিব injuring ওকে তো এখানে সেম জিনিসটা she became interested in parachuting from young age and trained বলতে কি she became trained সে became আর এখানে আনেনি and দেয়াতে প্রশিক্ষিত হয়েছিল স্কাই ডাইভিং at local aero club and made her first jump and made না দিয়ে ওই যে মেকিং দিয়ে দিল কারণ এখানে কমা দেওয়া হয়েছে বুঝছো ব্যাপারটা making her first jump at age 22 on 21st May 1959 এবং 1959 সালের 21 মে 22 বছর বয়সে সে প্রথম লাফ দিয়েছিল বিমান থেকে ওই যে বিমান ছত্র নিয়ে লাফ দিয়েছিল কত 22 বছর বয়সে 183 at that time ওই সময় she was employed আচ্ছা she was employed আচ্ছা সেটা কি এখানে অ্যাক্টিভ সাবজেক্ট না প্যাসিভ সাবজেক্ট কি বলতে পারবা স্যার প্যাসিভ মনে হইতেছে হ্যাঁ প্যাসিভ মনে হইতেছে হ্যাঁ সেটা হচ্ছে প্যাসিভ সাবজেক্ট আচ্ছা আমরা কিভাবে প্যাসিভ সাবজেক্ট চিনতে পারি আমরা দেখাচ্ছি প্যাসিভ সাবজেক্ট চেনার সহজ উপায় হচ্ছে এই যে P3 এর আগে যদি be or being or been or am is or was were হ্যাঁ রাইট চমৎকার am is or am was were is are was বা were এই am is are বা was বা were থাকলে বুঝতে হবে সাবজেক্টটা প্যাসিভ
ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম মানে P3 এর আগে যদি am is আর be been being am is আর was আর থাকে তাহলে বুঝতে হবে যে সাবজেক্টটা হচ্ছে প্যাসিভ। তো কেন আমরা বুঝবো সাবজেক্টটা প্যাসিভ? কারণ সাবজেক্ট প্যাসিভ হলে এর অবজেক্টিভ অর্থটা হয়, আমরা জানি এভরি সাবজেক্ট হ্যাজ 3 মিনিংস। এভরি সাবজেক্ট হ্যাজ 3 মিনিংস, 3টা মিনিং আছে। তাহলে অবজেক্টিভ মিনিংটা হচ্ছে কি সে, তাহলে সে তাকে তার, এখানে কি হবে তাকে। He was employed মানে তাকে নিয়োগ করা হয়েছিল as a textile worker বস্ত্রবয়ন কর্মী হিসেবে in a local factory একটা স্থানীয় কারখানায়। It was her expertise in skydiving অর্থ কি স্কাই ডাইভিং এ তার বিশেষ জ্ঞানই led to her selection as a cosmonaut একজন নভোচারী হিসেবে তাকে বাছাইয়ের দিকে নিয়ে গিয়েছিল। It was her expertise in skydiving মানে কি স্কাই ডাইভিং এ। আচ্ছা আমরা যদি এভাবে বলি যে কামাল কাজটি করেছিল, আচ্ছা একটা আছে কামাল কাজটি করেছিল আর একটা আছে কামালি কাজটি করেছিল। আচ্ছা বলো তো কোনটা কি হবে? এটা কি হবে কামাল, হ্যাঁ বলো কি হবে? the work কামাল did the work কারণ এখানে অ্যাক্টিভ সাবজেক্ট এবং এটা প্রিভিয়াসলি কমপ্লিটেড অ্যাকশন। কিন্তু আমি যদি বলি কামালি কাজটি করেছিল তখন কি হবে? Kamal had did the work. না, it is Kamal. It is Kamal who did the work. Right, who Did the work. আমরা এইভাবে বলবো না ইহাই কামাল যে এটা কাজ করেছিল, আমরা তো বাংলা এইভাবে বলি না, বলি কামালি। এই যে জোর দেওয়ার জন্য এমফেসাইজ করার জন্য আমরা প্রথমে ইট ইজ বসালাম অথবা ইট ওয়াজও বসানো যেত। ইট ওয়াজ বা ইট ইজ বলতে বোঝাচ্ছে কামাল এখন আমার সামনে আছে। তাহলে ইট ওয়াজ কামাল হু ডিড দ্য ওয়ার্ক। ক্লিয়ার ব্যাপারটা? এই রস্যই থাকার কারণে আমরা এইভাবে দেই। তাহলে এখানে যদি আমরা এভাবে বলি ইট ওয়াজ হার এক্সপার্টাইজ ইন স্কাই ডাইভিং মানে কি ইহা ছিল, এভাবে বলবো না, বলবোটা হচ্ছে স্কাই ডাইভিং এ তার বিশেষ জ্ঞানী লেড হার টু দ্য সিলেকশন টু হার সিলেকশন অ্যাজ এ কসমোনট একজন নভোচারী হিসেবে তার বাছাইয়ের দিকে নিয়ে গিয়েছিল তাকে। তাহলে ট্রেন্ড ইন হোয়াট স্কাই ডাইভিং হোয়াট স্কাই ডাইভিং এট লোকাল এরো ক্লাব লোকাল এরো ক্লাব তারপরে অ্যাজ এ টেক্সটাইল ওয়ার্কার তারপরে ইট ওয়াজ হার এক্সপার্টাইজ। After the flight of Yuri Gagarin, who is Yuri Gagarin? The first human being to travel to outer space in 1961. যে ছিল after the flight of Yuri Gagarin, ইউরি গ্যাগারিনের উড্ডয়নের পর। তাহলে ইউরি গ্যাগারিন কে? the first human being to travel to outer space in 1961, 1961 সালে মহাশূন্যে ভ্রমণ করা প্রথম মানব। the first human being প্রথম মানব to travel মানে কি who traveled যিনি ভ্রমণ করেছিলেন to outer space মহাশূন্যে in 1961 সালে। তাহলে ইউরি গাগারিনের উড্ডয়নের পর দ্য সোভিয়েত ইউনিয়ন ডিসাইডেড, সোভিয়েত ইউনিয়ন মানে কি রাশিয়া সিদ্ধান্ত নিয়েছিল হোয়াট, কি সিদ্ধান্ত নিয়েছিল? হোয়াট ডিড দ্য সোভিয়েত ইউনিয়ন ডিসাইড? টু সেন্ড এ ওম্যান ইন স্পেস, মহাশূন্যে একজন মহিলা পাঠানোর। বারবার আগে টু হলে রয়ের হতে পারে। টু সেন্ড এ ওম্যান একজন লোক পাঠানো, মহিলা পাঠানোর ইন স্পেস অন
ফেব্রুয়ারি 1962 সালের 16ই ফেব্রুয়ারি প্রলেটোরিয়া ভ্যালেন্টিনা তেরেস্কোভা ওয়াজ সিলেক্টেড। প্রলেটোরিয়া মানে এখানে ওয়ার্কিং ক্লাস, দা people who belong to the working class are called proletaria, মানে শ্রমিক শ্রেণী। প্রলেটারিয়া ভ্যালেন্টিনা তেরেস্কোভা ওয়াজ সিলেক্টেড, ভ্যালেন্টিনা তেরেস্কোভা কে বাছাই করা হয়েছিল। এখানে ভ্যালেন্টিনা তেরেস্কোভা ইজ এ প্যাসিভ সাবজেক্ট। জি স্যার। ফেব্রুয়ারি 1962 সালের 16ই ফেব্রুয়ারি প্রলেটারিয়া ভ্যালেন্টিনা তেরেস্কোভা ওয়াজ সিলেক্টেড, ভ্যালেন্টিনা তেরেস্কোভাকে বাছাই করা হয়েছিল ফর দিস প্রজেক্ট, এই প্রকল্পের জন্য, ফ্রম অ্যামং মোর দেন 400 অ্যাপ্লিক্যান্টস। ফ্রম মানে থেকে, অ্যামং মানে মধ্যে, তাহলে ফ্রম অ্যামং মানে মধ্যে থেকে, ফ্রম অ্যামং মিন্স মধ্যে থেকে, মোর দেন 400 মানে কি 400 আবেদনকারীর মধ্যে থেকে এই প্রকল্পের জন্য বাছাই করা হয়েছিল। ভ্যালেন্টিনা তেরেস্কোভা ওয়াজ সিলেক্টেড, ভ্যালেন্টিনা তেরেস্কোভাকে বাছাই করা হয়েছিল ফর হোয়াট, ফর দিস প্রজেক্ট, ফর হোয়াট, ফর দিস প্রজেক্ট, ফ্রম অ্যামং মোর দেন 400 অ্যাপ্লিক্যান্টস, 400 আবেদনকারীর মধ্যে থেকে। Proletaria. Now see the meaning of some important words. Proletaria, শ্রমিক শ্রেণী। ক্যাপিটালিস্ট, ক্যাপিটালিস্ট বুঝো, পুঁজিবাদী। পুঁজি দুইটা সম্প্রদায়, একটা হচ্ছে ক্যাপিটালিস্ট আর একটা সমাজতন্ত্রের পতনের ফলে সোশিয়ালিজম এন্ড ক্যাপিটালিজম। বিশ্ব এখন গভর্ন করছে পুঁজিবাদী সমাজ ব্যবস্থা। এটা একটা দানবের মতো বিশ্বের মধ্যে এটা ভর করে আছে, যেটা ক্যাপিটালিজম, মানে অর্থ যাদের হাতে আছে তারাই শুধু টিকে থাকবে ডারউইনের তথ্য মতে। এজন্য পৃথিবীর অর্ধেক সম্পদ মাত্র 1% লোকের কাছে এখন জমা হয়ে আছে। প্রলেটারিয়া, শ্রমিক শ্রেণী, ক্যাপিটালিস্ট, এটা অ্যান্টোনিম হতে পারে। তেরেস্কোভা হ্যাড টু আন্ডারগো, তেরেস্কোভাকে নিতে হয়েছিল, আন্ডারগো মানে নেওয়া, সহ্য করা, নেওয়া। তাহলে হ্যাড টু আন্ডারগো মানে নিতে হয়েছিল কি, হোয়াট, এ সিরিজ অফ ট্রেনিং, একগুচ্ছ প্রশিক্ষণ, দ্যাট ইনক্লুডেড, যেগুলো ছিল, দ্যাট ইনক্লুডেড যেগুলো ছিল, ওয়েটলেস ফ্লাইটস, ওজনহীন উড্ডয়ন, আইসোলেশন টেস্ট, একাকিত্ব পরীক্ষা। আইসোলেশন টেস্ট মানে একাকিত্ব পরীক্ষা, বুঝো। ওয়েটলেস ফ্লাইটস মানে ওজনহীন উড্ডয়ন। আমরা জানি মধ্যাকর্ষণ শক্তি যত উপরে যাবা তত তোমার মানে মধ্যাকর্ষণ শক্তি কমতে থাকবে, মানে একটা পর্যায়ে যে দেখা যায় মহাশূন্যে মানুষ ভেসে থাকে। তো এটাই বলতো ওজনহীন উড্ডয়ন, একটা লেয়ারে যে সে উড্ডয়ন করতে পারবে কিনা। আইসোলেশন টেস্ট মানে একাকিত্ব পরীক্ষা। একা থাকা একটা জটিল বিষয়। অনেকেই দেখা গেল তোমাকে যত খাবার দাবার দেওয়া হোক না কেন, তোমাকে যদি বলা হয় 3 মাস তুমি ঘরের মধ্যে বসে থাকবা, তুমি বের হতে পারবা না। অনেকেই পারবে, অনেকেই পারবে না। কেউ 1 ঘন্টা একদিনও পারে না, কেউ আবার দেখা গেল 15 দিনে পারে। এই জন্য আইসোলেশন টেস্ট করে দেখা হয়েছিল যে সে আসলে একা একা টিকে থাকতে পারবে কিনা। সেন্ট্রিফিউজ টেস্ট, অপকেন্দ্রিক পরীক্ষা, মানে কেন্দ্র থেকে যদি অন্য কেন্দ্রে হঠাৎ করে দেখা যায় পৃথিবীর মানে কি পৃথিবীকে প্রদক্ষিণ করছে এবং একটা পৃথিবীর ইয়া থেকে অন্য কেন্দ্রের দিকে ধাবিত হলো, এটা পরীক্ষা। রকেট থিওরি, স্পেসক্রাফট ইঞ্জিনিয়ারিং, মহাশূন্য প্রকৌশল, কিভাবে মহাশূন্য যান কাজ করে এই সম্পর্কে একটা জ্ঞান। আর রকেট 120 প্যারাশুট জাম্পস, প্রায় 120টা প্যারাশুট জাম্পস দিতে হয়েছিল তাকে 120 বার। এন্ড পাইলট ট্রেনিং ইন মিগ 15 ইউটিআই জেট ফাইটার্স, মিগ 15 ইউটিআই জেট যুদ্ধ বিমানে কি পাইলট ট্রেনিং নিতে হয়েছিল। আচ্ছা 116। আচ্ছা কারো কোনো সমস্যা আছে কিনা? আমি বাংলা অর্থটা দিয়ে দিছি যতটা সম্ভব, আমার মনে হয় কোনো সমস্যা থাকার কথা না। আচ্ছা স্যার এখানে কোনো সিনোনিম অ্যান্টোনিম আছে কিনা? না, এই যে আছে আন্ডারগো। আন্ডারগো অর্থ, আন্ডারগো হচ্ছে আক্ষরিক অর্থ সহ্য করা, কিন্তু এখানে হচ্ছে নেওয়া। আন্ডারগো মানে সহ্য করা, টলারেট। আন্ডারগো টেক দিতে পারতাম, এটার সাথে মিলিয়ে দেওয়া দরকার ছিল। আন্ডারগো মানে নেওয়া, আবার টেক হতে পারে ডিনাই।
Since the successful launch of the spacecraft Vostok 5 on June 1963, লাস্টের দিকে আসি, on June 1963, 1963 সালের জুনে বস্তক 5 মহাশূন্য যানের সফল উৎক্ষেপণের পর থেকে, সিন্স এর একটা অর্থ হচ্ছে যেহেতু, আবার সিন্স এর অর্থ পর থেকে। সিন্স এর অর্থ কি? পর থেকে। এখানে সিন্স এর অর্থ পর থেকে। তো সিন্স দ্য সাকসেসফুল লঞ্চ মানে কি? সফল উৎক্ষেপণের পর থেকে। কিসের উৎক্ষেপণ? অফ দ্য স্পেসক্রাফট বস্তক 5, বস্তক 5 মহাশূন্য যানের। কখন? অন জুন 1963, 1963 সালের জুনে বস্তক 5 মহাশূন্য যানের উৎক্ষেপণের সফল উৎক্ষেপণের পর থেকে তেরেস্কোবা শুরু করেছিল হোয়াট? কি? তেরেস্কোবা শুরু করেছিল হোয়াট? কি? প্রিপেয়ারিং ফর হার ওন ফ্লাইট, তার নিজের উড্ডয়নের প্রস্তুতি নেওয়া। প্রিপেয়ারিং মানে প্রস্তুতি নেওয়া, ফর হার ওন ফ্লাইট তার নিজের উড্ডয়নের জন্য প্রস্তুতি নেওয়া। On the morning of 19 June 1963, 1963 সালের 19 জুনের সকালে তেরেস্কোবা and her backup cosmonaut, তেরেস্কোবা এবং তার সহযোগী নভোচারী সোলোভাইয়োভা ওয়্যার ড্রেসড। আচ্ছা, এখানে সাবজেক্ট আসলে কোনটা? হুইচ অন ইজ দ্য সাবজেক্ট হিয়ার? বলো তো, কে বলতে পারবা? দেখো, আমরা ভার্বকে হু বা হোয়াট দ্বারা প্রশ্ন করে সাবজেক্ট পেতে পারি। আমরা যদি প্রশ্ন করি হু ওয়্যার ড্রেসড ইন স্পেস স্যুটস, তাহলে উত্তরটা কি আসলো? তেরেস্কোবা এন্ড হার ব্যাকআপ। ঠিক আছে, তাহলে এটা কি অ্যাক্টিভ সাবজেক্ট না প্যাসিভ সাবজেক্ট? প্যাসিভ সাবজেক্ট। রাইট, এই যে ক্লিয়ার। ড্রেসড হচ্ছে পিতৃ আগে ওয়্যার আছে, তাহলে তেরেস্কোবা এবং তার সহযোগী নভোচারী সোলোভাইয়োভা কে, এই যে অবজেক্টিভ অর্থটা বললাম আমরা। তেরেস্কোবা এবং তার সহযোগী নভোচারী সোলোভাইয়োভাকে ওয়্যার ড্রেসড পরানো হয়েছিল ইন স্পেস স্যুট মহাকাশ যাত্রার এন্ড ওই যে ওয়্যার টেকেন মানে কি? নেওয়া হয়েছিল। এন্ড ওয়্যার টেকেন, ওয়্যারটার এখানে দেয়া লাগে নাই কারণ এন্ড দ্বারা দুটো ভার্ব যোগ হয়েছে। এন্ড ওয়্যার টেকেন মানে কি? নেওয়া হয়েছিল টু দ্য স্পেস শাটল লঞ্চ প্যাড, মহাকাশ উৎক্ষেপণ মঞ্চের দিকে, বাই এ বাস, একটা বাসের দ্বারা। যেমন আমরা বিমানবন্দরে কি করি? এরোপ্লেনে যাওয়ার জন্য বাস ব্যবহার করি না? এটাই। and were taken নেওয়া হয়েছিল to the space shuttle launch pad, মহাকাশযান উৎক্ষেপণ মঞ্চের দিকে। কিভাবে? by a bus। দেখো, we can answer the question beginning with what with the help of gerund or gerundial phrase। gerund বা gerundial phrase দ্বারা আমরা উত্তর করতে পারি। আমরা যদি gerund হচ্ছে কি ping being plus p3। After completing her communication and life support checks, তার যোগাযোগ এবং জীবন রক্ষার সব পরীক্ষা সম্পূর্ণ করার পর, আফটার কমপ্লিটিং মানে কি? সম্পূর্ণ করার পর। আফটার কমপ্লিটিং মানে সম্পূর্ণ করার পর কি? হোয়াট? হার কমিউনিকেশন এন্ড লাইফ সাপোর্ট চেকস, তার যোগাযোগ এবং জীবন রক্ষার সব পরীক্ষা। শি ওয়াজ সিল্ড, তাকে বসিয়ে দেওয়া হয়েছিল। আচ্ছা, বসিয়ে দেওয়া ইংরেজি কি? সিট, তাই না? সিটেড। বসিয়ে দেওয়া ইংরেজি সিট, SEAT। কিন্তু দেখো, চেয়ারে বসিয়ে দেওয়া আর ওই যে তোমার শিশু পার্কে যে রাইড গুলোতে বসিয়ে দেওয়া, দুই বসিয়ে দেওয়া কি এক হলো? না স্যার। তাহলে আমাদের ইংরেজিতে কিন্তু অনেক শব্দ আছে যেটা আসলে সিল অর্থ, আক্ষরিক অর্থ হচ্ছে এখানে বসিয়ে দেওয়া। কারণ আমরা যখন ওই রাইডে চড়ি, ওই বসিয়ে দেওয়া আর এইটা বসিয়ে, তখন আমরা রাইডের ওইটা বসাই, বসিয়ে দেয়, তখন ওইটাকে আমরা কি আই ওয়াজ সিটেড বলবো না, কি হবে? আই ওয়াজ সিল্ড। ক্লিয়ার ব্যাপার? তাহলে অবজেক্ট অনুসারে কিন্তু আমাদের ভার্বটাও চেঞ্জ হয়ে যায়। তাহলে শি ওয়াজ সিটেড না বলে এখানে কি বলা হয়েছে? শি ওয়াজ সিল্ড। কারণ এই চেয়ারে বসিয়ে দেওয়া আর ওই বসিয়ে দেওয়া এক না, ওখানে একটু ভিন্নতা আছে। তাহলে তাকে বসিয়ে দেওয়া হয়েছিল কোথায়?
ইনসাইড বস্তক 6 মানে যে মহাশূন্যযানের নাম আছে 1 বস্তক 2 বস্তক 3 বস্তক 5 গেল 5 এর পর এই যে ও 6 এ গিয়েছিল তাহলে she was seen তাকে বসিয়ে দেওয়া হয়েছিল ইনসাইড বস্তক 6 ফিনিশিং এ 2-hour কাউন্টডাউন 2 ঘন্টা বিপরীত দিকে গণনা শেষ করে বস্তক 6 লঞ্চড ফল্টলেসলি বস্তক 6 উড্ডয়ন শুরু করলো ফল্টলেসলি মানে ত্রুটিহীন ভাবে although Tereskova experienced nausea and physical discomfort যদিও তেরেস্কোবা সম্মুখীন হয়েছিল বমি বমি ভাব এর হ্যাঁ although Tereskova experienced nausea মানে বমি বমি ভাব and physical discomfort এবং শারীরিক অস্বস্তি for much of the flight উড্ডয়নের অধিকাংশ সময় জুড়ে বা অধিকাংশ উড্ডয়ন জুড়ে ফর মানে কি ধরে ফর অর্থ কারণে ফর অর্থ জন্য ঠিক আছে এখানে ফর অর্থ যেমন আমি 1 ঘন্টা ধরে কাজ করছি ফরের অর্থ কি হয় আবার ধরে হয় এজন্য প্রিপজিশনের অনেকগুলো অর্থ হয় তাহলে নজিয়া এন্ড এই জন্য অর্থগুলো এই যে প্রিপজিশনের অর্থগুলো এখানে লিখে রাখবা যে কোথায় কোনটা ব্যবহার হলো nausea and physical discomfort for much of the flight মানে অধিকাংশ ফ্লাইট জুড়ে she orbited সে প্রদক্ষিণ করেছিল কি she orbited কি the earth পৃথিবীকে 48 times অর্থ কি 48 বার আমরা যদি বলি 5 বার তাহলে কি বলবো 5 times আমি দিনে 3 বার খাই কি হবে আমি দিনে 3 বার খাই I eat 3 times a day in a day বলতে পারি বা day বলতে পারি I eat 3 times a day আচ্ছা এখানেও তাই she orbited কি the earth পৃথিবীকে কত সময় 48 times 48 বার and spent মানে ওই যে she spent সেটা আর আনি নাই তাই না and থাকাতে and she spent এবং সে অতিবাহিত করেছিল almost 3 days in a space মানে মহাশূন্যে how much time almost 3 days in a space মহাশূন্য যানে প্রায় 3 দিন অতিবাহিত করেছিল with a single flight একটা মাত্র উড্ডয়নে with a single flight মানে একটা মাত্র উড্ডয়নে সে লিপিবদ্ধ করেছিল more flight time than the combined times of all American astronauts who had flown before that date মানে কি ওই তারিখের পূর্বে যে সমস্ত আমেরিকান নভোচারী কি করেছিল সে নভোচারীর সম্মিলিত উড্ডয়নের সময়ের চেয়ে তিনি অধিক সময় লিপিবদ্ধ করেছিলেন আবার দেখো সে লিপিবদ্ধ করেছিল মোর ফ্লাইট টাইম অনেক উড্ডয়ন সময় দেন দ্য কম্বাইন্ড টাইমস অফ অল আমেরিকান অ্যাস্ট্রোনটস হু হ্যাড ফলোন বিফোর দ্যাট ডেট ওই তারিখের পূর্বে যে সমস্ত আমেরিকান নভোচারীরা ভ্রমণ করে প্রদক্ষিণ করেছিল তাদের সম্মিলিত উড্ডয়নের সময়ের চেয়ে বেশি সময় সে উড্ডয়ন করেছিল Tereskova also maintained Tereskova আরো রেখেছিল a flight log একটা উড্ডয়ন তালিকা and took photographs of the horizon এবং দিগন্তের ছবি তুলেছিল and took photographs এবং ছবি তুলেছিল of the horizon which were later used যা পরবর্তীতে ব্যবহার করা হয়েছিল which were later used মানে যা পরবর্তীতে ব্যবহার করা হয়েছিল he took the photographs of what the horizon which were later used যা পরবর্তীতে ব্যবহার করা হয়েছিল to identify মানে কি শনাক্ত করতে aerosol layers within the atmosphere মানে কি বায়ুমণ্ডলের মধ্যে aerosol স্তর খুঁজে পেতে দেখো কারো কোনো সমস্যা আছে কিনা
স্যার সিনোনিম অ্যান্টোনিম নাই? না, এটাই বেশি না, এটা সহজ আছে। এটা তোমরা স্ক্রিনশট হোক আর যেভাবে হোক লিখে নাও প্রশ্নগুলো। Answer the following question. What do you know about the birth and parentage of Valentina Tereshkova? Describe in your own words. আচ্ছা, এটা সবাইটা দেখা সম্ভব হবে না, তবে আমি ক্লাসে রোল নাম্বার ধরে ডাকবো, তারা আমি এই স্ক্রিন শেয়ারের অপশন দিয়ে দিব, ওই স্ক্রিন শেয়ারে দেখিয়ে দিতে হবে যে তুমি কাজটা করেছো। ক্লিয়ার ব্যাপার? তো তোমরা নিজেরা করে রাখবা, আমি হয়তো বা প্রতি ক্লাসে একজন বা দুইজন করে আমি মাঝে মাঝে জিজ্ঞেস করবো এবং ওগুলো দেখাতে হবে আমাকে। তো where was employed first, তাকে কোথায় প্রথম নিয়োগ করা হয়েছিল? what led her to the selection as a cosmonaut, কি তাকে নভোচারী হিসেবে বাছাই সাহায্য করেছিল? when did she became interested, কখন সে আগ্রহী হয়েছিল in parachuting? and where was she trained in skydiving, skydiving এ কোথায় সে প্রশিক্ষিত হয়েছিল? স্যার একটু পরে ক্লাস শেষ হবে স্যার। হ্যাঁ, এখন শেষ হয়ে যাবে মনে হয়, সময় নেই। What did Tereshkova's training include? এই চারটা Tereshkova ট্রেনিং গুলো কি কি ছিল? এই চারটা প্রশ্নের উত্তর লিখে রাখতে হবে।